বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে 111 নম্বর সিরা হালাকাতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মূলত গত ক্লাসে তাবুকের অভিযান শুরু করেছিলাম, সেখান থেকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ইট উইল টেক কাপল মোর ক্লাসেস। তাবুকের অভিযান সম্বন্ধে গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম তার মূল বিষয়টা ছিল এরকম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে মুসলমানদের ওটাই ছিল বৃহত্তম সেনা সমাবেশ, এবং যেটা ছিল মদিনা থেকে প্রায় 800 মাইলেরও বেশি উত্তরে শামের দিকে, বর্তমান যে সিরিয়া আছে সেই বর্ডারে। তখন তো শাম ছিল বাইজেন্টাইনদের অধীনে। সেই বর্ডারে তাবুক বলে এক এলাকাতে এক জলাশয়ের পাশে সেই যুদ্ধটা বা সেই সেনা সমাবেশটা ঘটানো হয়, এবং সেটা ঘটেছিল 9th হিজরিতে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছিলেন মদিনা থেকে, যা আনুমানিক 630 খ্রিস্টাব্দ বলতে পারি আমরা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারেই শেষ ভাগে, এবং সময়কালটা ছিল গ্রীষ্ম, একেবারে ভরা গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যেই ছিল সেই অভিযানের প্রস্তুতি এবং অভিযানের শুরু। অ্যান্ড তাবুক ওয়াজ বেসিক্যালি the farthest distance that Rasulullah sallallahu alaihi wasallam led the মুসলিম আর্মি। এর চেয়ে বেশি দূরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম আর্মিকে নিয়ে যান নাই। আমরা গত ক্লাসে এর প্রেক্ষাপট আলোচনা করার চেষ্টা করেছিলাম। তার র্যাপ আপ করলে দাঁড়ায়, আমরা জানি যে মক্কা বিজয়, তারপরে হুনাইন অভিযান, হুনাইনের যুদ্ধ বা তাইফ অবরোধ, এই অভিযানগুলোর পর মূলত জাজিরাতুল আরবে 90% লোক ইসলাম গ্রহণ করে ফেলেছে। মাত্র 6 মাস আগে হুনাইনের যুদ্ধ সমাপ্ত হয়েছে। যেই হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী বিশাল পরিমাণ গনিমত পেয়েছিলেন, আমরা সেসব নিয়ে আলোচনা করেছি। এবং যেহেতু আরবে আর কোনো রকম জাজিরাতুল আরবে মানে আরাবিয়ান পেনিনসুলাতে আর কোনো রকমের বাধা বা অপোজিং ফোর্স আর রইল না, মুসলমানরাই হচ্ছে অবিসংবাদিত ফোর্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফকোর্স নবী এবং রাসূল এবং সবার নেতা। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে আরো বেগবান করার প্রয়োজনীয়তা বোধ করলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো প্রেরণ করেছেন, প্রধান যেই কাজটি সেটা হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া। সো এখন দাওয়াত জাজিরাতুল আরবের বাইরে ছড়িয়ে দেওয়া দায়িত্ব, এবং যাতে করে পৃথিবীর সকল মানুষের কাছে নির্বিঘ্নে দাওয়াত পৌঁছাতে পারে, সেই ব্যাপারে স্ট্র্যাটেজি এবং অ্যাকশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই নিচ্ছিলেন, এখন আরও বেশি করে নেওয়া শুরু করলেন। এবং সেই দায়িত্ববোধ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সীমান্ততে আমরা আগে আলোচনা করেছিলাম, মোতার যুদ্ধের বেলায় আমরা আলোচনা করেছিলাম, যেখানে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন বিখ্যাত সাহাবার নেতৃত্বে, মূলত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী পাঠিয়েছিলেন, বিকজ ওই এলাকা দ্যাট ওয়াজ প্রিডমিনেন্টলি আরব ট্রাইবস, যারা কিনা গাসানাইদ আরবস, তাদের একটা বড় অংশ খ্রিস্টান হয়ে গিয়েছিল বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দি বাইজেন্টাইনস, কারণ শাম তো বাইজেন্টাইনদের অধীনে, এবং নানানভাবে তারা খ্রিস্টান হয়ে গিয়েছিল। এবং তখন আসলে দে ওয়ার থ্রেট টু দি স্প্রেড অফ ইসলাম, স্প্রেড অফ দাওয়া। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দূত হারিস বিন উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে ওরা হত্যা করেছিল, যেই প্রেক্ষিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী পাঠিয়েছিলেন, যার নেতৃত্বে ছিলেন যায়েদ ইবনে হারিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যায়েদের পর হবে জাফর, জাফরের পর হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মানে হচ্ছে উনি ইঙ্গিত করেছিলেন যে একে একে এই 3 জনই ওই যুদ্ধে শাহাদত বরণ করবেন, এবং তাই হয়েছিল। যার পর ওই যুদ্ধে প্রথমবারের মতো কেবলমাত্র মুসলমান হওয়া বিখ্যাত যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ বলা হয়, তার সাহাবীরাই তাকে সবাই মিলে মনোনয়ন দিল নেতৃত্বের জন্য। উনি নেতৃত্ব নিতে চান নাই। তার নেতৃত্বে ইভেন্চুয়ালি মুসলিমস হ্যাড এ গ্লোরিয়াস রিট্রিট ফ্রম দ্যাট প্লেস, অ্যান্ড হি সেভড
অফকোর্স বাই দ্য উইল অফ আল্লাহ ফ্রম দি স্লটার অফ দি মুসলিম আর্মি। আমরা সেটা জানি, তখন থেকেই রোমানরা এবং ওই গাসানাইদরা মুসলমানদের শত্রু। যখন কিনা মক্কা বিজয় হয়ে গেল, হুনাইনের যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইসলামকে আরো বেগবান করতে হবে, পৌঁছে দিতে হবে ইসলামের বাণী। তাহলে কি করতে হবে? যে নিয়ারেস্ট যারা আছে তাদের সাথে মুখোমুখি হতে হবে, কারণ বাই দিস টাইম ওই সীমান্তে কিছু কিছু গোত্র ইসলাম গ্রহণ করছিল, যারা ভয় পাচ্ছিল গাসানাইদদের এবং বাইজেন্টাইনদের। তাদের মোকাবেলা করা এবং তাদেরকে জানিয়ে দেওয়া যে ইসলাম কি, ইসলাম কেন এসছে, মূল উদ্দেশ্য কি, তার দাওয়াত পৌঁছে দেওয়া, সেই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ অনুভব করলেন। কিন্তু ওদিকে পক্ষান্তরে রোমানরাও যখন জানতে পেল যে এই মুসলিমরা যারা কিছুদিন আগে 2 বছর আগেই মোতার যুদ্ধে এসেছিল, যদিও তারা ফিরে গিয়েছিল, তারা যে হোল জাজিরাতুল আরবে যে তারা দে গেইন দ্য ট্র্যাকশন ইন দ্য মাস অফ দি জাজিরাতুল আরব, আরাবিয়ান সোসাইটি, সেটা ওরা জেনে গেল। মক্কা বিজয় হয়ে গেছে যে সেটাও জেনে গেল, এবং এটাও দেখতে পাচ্ছে যে তারা যে ওই যে নেইবারিং ট্রাইবগুলি যে ছিল ওদের গাসানাইটদের সাথে, এরা দ্রুত ইসলাম গ্রহণ করছে, অ্যান্ড দে আর অলসো গেটিং ইনক্লাইন টুয়ার্ডস দি মুসলিমস, বিকজ মুসলিমস আর আরবস, দে আর অলসো আরবস, সঙ্গত কারণেই সেদিকে ঝুঁকছে। সেটাকে রোমানরা একটা থ্রেট হিসেবে ভাবলো নিজেদের জন্য, এবং রোমানরা দেখতে পাচ্ছে যে অলরেডি খ্রিস্টানিটি তো ইজ এ ফ্র্যাকচার্ড ওয়ান, রাইট? ওদের বিভক্তি তো অনেক বেশি হয়ে গেছে বাই দ্যাট টাইম। সেটাও একটা তাদের জন্য হুমকি, তারা তাদের নাজুক অবস্থাটাকে তারা ভাবলো। আর সেই জন্য রোমান সম্রাট হেরাক্লিয়াস সিদ্ধান্ত নিল যে আমরা এখন তাদেরকে আক্রমণ করতে হবে, মুসলমানদেরকে দমন করতে হবে, সো দ্যাট দে ডোন্ট স্প্রেড। এবং সেজন্য তারা গাসানাইড আরব খ্রিস্টানদের সহায়তা নিল এবং আশপাশের ছোট ছোট ট্রাইবগুলিকেও একত্রীভূত করে তারা অ্যাটাক করার জন্য তো প্রস্তুতি নিল। সেই বিষয়ে যে খবরটা জানা গেল সেটা হচ্ছে ওই শাম থেকে একদল লোক আসলো যাদেরকে বলা হয় আনবাত। তারা তেলের ব্যবসা করত, ভোজ্য তেলের ব্যবসা করত। তেল নিয়ে এলো মদিনায়, নিয়মিতই করতো। তারা মদিনায় তেল নিয়ে আসলো ট্রেড করার জন্য। এসে তারা খবর দিল যে রোমানরা এবং গাসানাইডরা অ্যালং উইথ দি স্মলার ট্রাইবস লাইক লাখাম অ্যান্ড জুদাম, ওদেরকে নিয়ে এবং অন্যান্য আরও কিছু গোত্রকে নিয়ে, যারা কিনা মূলত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, তাদেরকে নিয়ে সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এবং তারা সিরিয়া এবং ওয়াদি আল কুরা, এই 2 অঞ্চলের মাঝখানে একটা অঞ্চল আছে, সেটার নাম হচ্ছে আল বালাকা। ওই এলাকায় তাদের বিশাল সৈন্য সমাবেশ ঘটিয়েছে, মানে দে অ্যাডভান্সড টুয়ার্ডস মদিনা, দো স্টিল দে আর ফার অ্যাওয়ে, বাট দে অ্যাডভান্সড। তাদের নেতৃত্ব হচ্ছে রোমানরা। তারা প্রায় বলা হয় 40,000 সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এই আনবাদদের সম্বন্ধে আমরা বলেছি, দিজ আনবাদস আর বেসিক্যালি দোজ আরব পিপল on the fringe of the northern Arabian border with the Byzantine borders. সেইখানের লোক, ওদেরকে আনবাদ বলা হয় কারণ হচ্ছে ওরা অন্য ভাষাভাষী লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইভেনচুয়ালি দেয়ার অ্যারাবিক গট চেঞ্জ, তাদের ভাষাটার পিওর অ্যারাব থাকলো না, এই জন্য তাদেরকে আনবাদ বলা হয়, বিকজ দে নো লঙ্গার স্পিক পিওর অ্যারাবিক। তো এই খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিদ্ধান্ত নিলেন যে শত্রুর আক্রমণের আগেই তাদেরকে আক্রমণ করতে হবে। কিন্তু খবর তো আর চাপা থাকে না। মুসলমানদের কাছে যখন খবর এলো যে রোমানরা গাসানাইদদের এবং আরবদের নিয়ে বিশাল সেনাবাহিনী মুভ করছে, তখন মুসলমানদের মধ্যে, অ্যাকচুয়ালি মদিনার মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল। মানে দে ডিডন্ট এক্সপেক্ট যে এত দ্রুত মক্কা বিজয়ের পরেই এত বড় একটা আক্রমণ তাদের দিকে আসছে আর কি, ওনারা আশা করেননি। এবং দে ওয়্যার ফর ট্রাবল। এই বিষয়ে কয়েকটা ঘটনা আছে, ইমাম বুখারী কালেক্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 9ম হিজরিতে মক্কা তাবুক অভিযানের কিছুদিন আগে একটা সিদ্ধান্ত, 6 মাসও হতে পারে, বা এনিওয়ে টাইমটা এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে আসছে না, তবে তাবুকের অভিযানের কিছুদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি 1 মাসের জন্য তার স্ত্রীদের কাছে থেকে দূরে থাকবেন, আলাদা থাকবেন। সেই মোতাবেক, সেই অনুযায়ী উনি থাকতে লাগলেন। বাট দ্যাট গট নাথিং টু ডু উইথ তাবুক, এক্সপেডিশন অফ তাবুক। কিন্তু সাহাবারা ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছিলেন, যার ফলে তিনি মর্মাহত ছিলেন, মনোকষ্টে ছিলেন। হি ওয়াজ আনহ্যাপি, অ্যান্ড অ্যাজ দে থট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ আনহ্যাপি, দে অলসো গট আনহ্যাপি, দে অলসো গট অ্যাংশিয়াস অ্যাবাউট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দেয়ার মিস্টেক। দে ডিডন্ট আস্ক, বাট দে থট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জিজ্ঞেস করেই ওনারা ভাবলেন আর কি এটা। তো এই প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আই হ্যাড এ ফ্রেন্ড হু ইজ অ্যান আনসারি
we had an understanding between ourselves. The day I wouldn't be in Masjid Nawawi or in front of Rasulullah sallallahu alaihi wasallam, whatever important happens, he will let me know. And the day he will not be present in the Masjid Nawawi or in presence of Rasulullah sallallahu alaihi wasallam, if anything important happens, I will let him know, because both of them live in the outskirt of Medina, a little bit far away from মসজিদে নাওয়াবি। আর তখন তো হাঁটার ডিস্টেন্স বুঝতে পাচ্ছেন, গাড়ির দূরত্বের কথা চিন্তা করলে হবে না। যাই হোক, ওনাদের মধ্যে এরকম একটা প্যাক ছিল। তা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাতের বেলা আই হার্ড আ গাই নকিং অ্যাট মাই ডোর ফ্রেঞ্চিলি অ্যান্ড আই আস্কড হু ইজ দ্যাট, হোয়াট হ্যাপেন। তখন আমার বন্ধু বলল, দরজা খোলো, দরজা খোলো। তখন আমি বললাম, কি হলো গাসসানাইডরা কি এসে পড়েছে? তখন সে বলল, না, এটি এর থেকেও ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন, ত্যাগ করেছেন। এইটার আমরা উল্লেখ করলাম কারণ হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন টপ লেভেলের সাহাবা, উনিও ওই নক শুনে বলছেন গাসসানাইডরা কি এসে পড়েছে, মানে ওই যে ওরা আক্রমণ করতে আসছে, এটা মদিনার মুসলমানদের মধ্যে টেনশন তৈরি করেছিল, সেটারই প্রমাণ হচ্ছে এই হাদিসটা। আরেকটা হচ্ছে যে সবকিছুর ওপরে এই তাবুকের অভিযান তো হওয়ারই কথা ছিল, কারণ That's an order from Allah subhanahu wa ta'ala. Allah decided it and Allah knows better than anybody else. Analysis করে দেখা যায় যে আল্লাহ আসলে wanted to test the mu'mins. আমরা জানি যে কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা ভেবো না, ঈমান এনেছো বলে তোমরা ভেবো না যে তোমাদেরকে টেস্ট করা হবে না, তোমাদেরকে টেস্ট করা হবে অলওয়েজ, তাই না? This is one of the tests. Are the people prepared to accept the challenge of the bigger forces, and are they really focused in the right direction, because main focus of a Muslim is to spread the dawah of Islam. সেটা টেস্ট করতে হবে আল্লাহ, এবং সেই সাথে আল্লাহ মুনাফিক যারা আছে তাদেরকে তাদের মুখোশকে উন্মোচন করতে চেয়েছেন। তার মানে এই তাবুকের অভিযানটা, ইট ওয়াজ সাচ এ ডিফিকাল্ট জার্নি, ইট ওয়াজ সাচ এ ডিফিকাল্ট এক্সপেডিশন, যে এটা আসলে মুমিন মুনাফিক উভয় দলের জন্যই মানসিক, শারীরিক এবং জাগতিক এবং পারলৌকিক একটি পরীক্ষা এবং একটি মেহনতের কাজ। ইটস এ টাফ টেস্ট ফর অল অফ দেম। কারণ হচ্ছে যে একদিকে গাসসানাইড এন্ড রোমানদের বিশাল বাহিনী, রোমানরা তো পরাশক্তি, তারা আক্রমণ করতে আসছে। হাউ ডু উই অ্যাক্ট অ্যাজ মুসলিম ফোর্স, সেটা একটা বিষয়। আমাদের মনোবল কি? অন্যদিকে ওই সময়টা আমরা আগেই বলেছি, দ্যাট ওয়াজ দি টাফেস্ট টাইম, বিকজ অ্যারাউন্ড 1000 মাইলস যেতে হবে, সেই সাথে একটা বিরাট বাহিনীকে মুখোমুখি হতে হবে, সেই সাথে দ্যাট ওয়াজ এ স্কর্চিং সামার অফ দি ডেজার্ট, 50-60 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড মুসলমানরা মূলত তাদের তো ইভেন রাইডও ছিল না প্রপারলি, তারা যে যাবে উঠে চড়ে তো যেতে হবে, উট বা ঘোড়ায়, they didn't have enough. তারপরে ওই সময়টা ছিল ফসল কাটার সময়। ফসল কাটার সময় মানে হচ্ছে যে they have got only one crop actually, that is ডেট। ওই ডেট কাটার সময় সেটা যদি ফেল করে, তারা বাড়ির পুরুষরা যখন চলে যাবে, সেটা যদি প্রপারলি ম্যানেজ করে আনা হয়, তাহলে তো সারা বছর অভাবের মধ্যে, এমনিতেই তো মদিনার মানুষরা যথেষ্ট সম্পদশালী নন, তারপরে তারা অভাবের মধ্যে থাকবেন। দ্যাট ওয়াজ another test for them, সাইকোলজিক্যাল টেস্ট, যে ওনারা কি বেরিয়ে যাবেন কি যাবেন না। সেই সাথে তো মুনাফিকদের ভয়ঙ্কর চরিত্র তো আছেই, যে তারা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে। এবং মূল উদ্দেশ্য আমরা বারবার বলছি, সেটা হচ্ছে যে আসলে সাহাবারা কি ভবিষ্যতে ইসলামের এই দাওয়াতকে, বিরাট দায়িত্বকে কাঁধে বহন করার জন্য যথেষ্ট উপযুক্ত হয়েছেন কিনা। আমরা তো জানি যে আর 2 বছর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হবে। তার মানে আল্লাহ সেটাও দেখতে চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে সাহাবারা কি করবেন, কতটা প্রস্তুত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোবল কতটা শক্ত করে, বা যেটাকে বলে আপনার ডাইনামিক করে তৈরি করেছেন। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 123 নম্বর আয়াতে কি বলছেন সেটা যদি আমরা একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলছেন, O you who believed, fight those who are close or adjacent to you from the kafirun. Fight those who are close
or adjacent to you from the kafirun, that is the disbelievers, and let them find in you harshness and know that Allah is with muttaqun. মানে সহজ ভাষায় হচ্ছে আল্লাহ মুমিনদেরকে বলছেন যে তোমাদের নিকটবর্তী যে কাফেররা আছে, ক্লোজ প্রক্সিমিটিতে যে কাফের আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়, যে তোমরা যে টাফ সেটা যাতে ওরা দেখতে পায়। আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। মুত্তাকি মানে রাইচাস, যাদের তাকওয়া আছে তাদের সাথে আছেন। মানে আল্লাহ ওয়ান্টেড টু প্রিপেয়ার দিস লাইক আই সেড এতক্ষণ, সেইটা আল্লাহ এই আয়াতটাতে নিশ্চিত করে বলছেন। ঠিক তেমনি আল্লাহ কিন্তু আসলে সেই একই সূরার 38-39-এও এই একই কথা বলছেন। কি বলছেন আসলে? মূলত আল্লাহ বলছেন যে ও মুমিনরা তোমাদের কি হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। মানে আল্লাহ বলছেন ও মুমিনরা তোমাদের কি হলো, মা লাকুম ইযা কিলা লাকুম উনফিরু, তোমাদের যখন বলা হয় যে এগিয়ে যাও, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, মানে যুদ্ধ করার জন্য, তোমরা তখন পৃথিবীর প্রতি আকর্ষণ বোধ করো, পৃথিবীর প্রতি আকর্ষণ বোধ করো, সেই কথাটা আল্লাহ বলছেন। এবং আরো বলছেন আল্লাহ যে are you satisfied with the life of this world rather than the hereafter? But what is in the enjoyment of worldly life compared to the hereafter except a little? তারপরে আয়াতে আল্লাহ বলছেন যদি তোমরা বের না হও, মানে জিহাদে বের না হও, তিনি তোমাদেরকে বেদনাদায়ক আযাব দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক কওমকে নিয়ে আসবেন, আর তোমরা তার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না, মানে আল্লাহর কিছুমাত্র ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। কথাটা বলার পিছনে কারণ হচ্ছে আল্লাহ ইজ বেসিক্যালি আস্কিং দ্য মুসলিম টু গো আউট অফ দেয়ার হাউসেস অ্যান্ড ফাইট ফি সাবিলিল্লাহ অ্যান্ড স্টার্ট উইথ দি নেইবারিং কাফিরুন, অবিশ্বাসীদের বিরুদ্ধে, এবং বি টাফ উইথ দ্যাম, ডু নট হেসিটেট টু ডু দ্যাট, অ্যান্ড আখিরাত ইজ দ্য more important than the dunya. This dunya, whatever shine and the glory or whatever you are thinking, that is immaterial. That is immaterial. At the end of the day, it is akhirah. লাইক আমরা এখন দেখি ফিলিস্তিনের অবস্থা, দেখেন যে ফিলিস্তিনের অবস্থাটা কি দেখেন। অ্যাপারেন্টলি আমার আর আপনার কাছে মনে হবে দিস ইজ এ লস, ডিফিট, বাট টু আল্লাহ দিস ইজ নট ডিফিট। আল্লাহ সিজ দি এফর্ট অফ দ্য হিউম্যান বিং অ্যান্ড দেয়ার হার্ট। আর দে লিভিং এভরিথিং অ্যাসাইড ফর দ্য লাভ অফ আল্লাহ, ফর আখিরা? দ্যাটস হোয়াট আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন Philistine are doing. They are doing it for 70 years. And people like us, I'm not saying that all of us are not doing anything, or none of us are not doing anything. That's not true. But most of us, the whole ummah, you can see that ummah goes by the leadership. We are just, I don't want to talk about this thing. That can go ugly. We are just basically shameless. We have ashamed ourselves. We have let our brothers and sisters down for last 70 years, especially now. It's basically unthinkable. Anyways, and Allah will not leave us alone. Allah will not leave us alone. Suratul Buruje একটি আয়াত আছে, ভেরি ডেঞ্জারাস। মানে যখন নাকি উখদুদ ট্রেঞ্চের মধ্যে, জ্বলন্ত ট্রেঞ্চের মধ্যে বিশ্বাসীদেরকে ফেলে দিচ্ছিল অবিশ্বাসীরা, এটা ইসলামের আগে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আগে, তখন ইট ইজ বনি ইসরাইলদের সময়। তখন যখন ফেলে দিচ্ছিল বিশ্বাসীদেরকে, টাইরেন্ট রাজা মানে পুড়িয়ে মারছিল, তখন কিছু কিছু বিশ্বাসীরা ওই আগুনের পাশে বসেছিল লাইক এ শিপ। আল্লাহ সেড, আল্লাহ ওয়ার্ন দেম, those people, they were also Muslim, but they were sitting like ships, cowards. Allah told them. আপনারা ওই সূরাতুল বুরুজ আমরা নিয়মিত পড়ি, একটু পড়ে দেখেন। আমরা এটা সময় না এটা আজকে এটা নিয়ে আলোচনা করা, সেজন্য আমরা করছি না। সো সকল কিছু বিবেচনা করে, বিশেষত মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার পথ সুগম করার জন্য, পরিষ্কার করার জন্য, রোমানদের আক্রমণ থেকে মুসলিম ভূমি রক্ষা করার জন্য এবং ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য, অফকোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে ওদের ভূমিতে গিয়েই ওদেরকে দমন করতে হবে, তা যত কষ্টেরই হোক না কেন, যত ডিফিকাল্টি হোক না কেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে হুনাইনের যুদ্ধে যে ঘটনা ঘটেছিল তার রিপিটেশন হোক। আমরা তো জানি হুনাইনের যুদ্ধে কি হয়েছিল। হুনাইনের যুদ্ধে
মুশরিকরা আগেই এসে হুনাইন উপত্যকা যুদ্ধের জন্য দাঁড়িয়ে গেল এবং তাদের স্ট্র্যাটেজি ঠিক করলো, যার ফলশ্রুতিতে মুসলমানরা at the beginning of the battle Muslim actually lost it. Rasulullah didn't want to give them that opportunity. আমরা এরপরে আলোচনা করেছিলাম এই অভিযানের নামকরণের ইতিহাস। আমরা বলেছিলাম এটা একটা নাম হচ্ছে তাবুক, যেটা আমরা বলছি তাবুকের এক্সপেডিশন, কারণ ওই যে এলাকাটা এক্সপেডিশন হয়েছিল সেই এলাকাটা নাম অনুসারে এটাকে তাবুকের এক্সপেডিশন বলা হয়েছে। এই ব্যাপারে সহিহ মুসলিমে ন্যারেশন এসেছে, মুয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগামীকাল ইনশাআল্লাহ আমরা তাবুকের ঝর্ণাতে যাব এবং আমরা দুপুরের আগে ওখানে পৌঁছাবো না, কিন্তু তোমাদের মধ্য থেকে যে আগে পৌঁছাবে সে যেন আমি ওখানে পৌঁছানোর আগ পর্যন্ত ওই ঝর্ণার পানি স্পর্শ না করে। সো এই থেকে আমরা তাবুকের অভিযানের নামটাও পেলাম। আরেকটা নাম হচ্ছে এক্সপেডিশন অফ ডিস্ট্রেস, মানে দুঃখের এক্সপেডিশন। ওই আর্মিটাকে বলা হয় জাইশুল উসরা। জাইশুল উসরা মানে আর্মি অফ ডিস্ট্রেস। ইমাম বুখারীতেও এরকম এই বিষয়ে একটা হাদিস কালেক্ট করা আছে। আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসছে, উনি বলছেন যে আমার এক সাথী আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন তাদের জন্য কিছু রাইডিং অ্যানিমালস মানে উট বা ঘোড়া জোগাড় করতে। কেন? ওরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর্মি অফ ডিস্ট্রেস বা কষ্টের সেনাবাহিনীতে যোগ দিয়েছে, যা তাবুক অভিযানে বেরিয়েছে। তার মানে এই অভিযানটার নাম তাবুক অভিযান, কষ্টের সেনাবাহিনী বা আর্মি অফ ডিস্ট্রেস, এই নামগুলোতে আখ্যায়িত এই সিরাতে। এবং এটা যে একটা ডিস্ট্রেসের এক্সপেডিশন, সেই ব্যাপারে ডিস্ট্রেস মানে উসরা, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেফার করেছেন এই একই সূরাতুত তওবার 117 নম্বর আয়াত। এবং এর অনেক বর্ণনা আছে। একটি বর্ণনা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের উদ্দেশ্যে যাত্রা করলাম গ্রীষ্মের ভীষণ উত্তপ্ত সময়ে। আমরা এক জায়গায় তাবু ফেলার জন্য থামলাম। We became so thirsty that we thought our necks would break apart out of dryness. Situation became so desperate that one of our companion would slaughter his camel and try to squeeze out any water he would find and drink. উট জবাই দিয়ে উটের যেখানে পানি থাকে যেই স্যাকের মধ্যে, সেটা তো উটের জন্য খাওয়ার জন্য থাকে, মানুষের জন্য তো থাকে না, সেটাই স্কুইজ করে ওই রকম পানি আর কি, বুঝতেই পারছেন, সেটা তাদেরকে খেতে হয়েছে। এবং আরেকটা নাম আসছে, এটার নাম হচ্ছে আল ফাদিহা। আজ-জারকানি রাহিমাহুল্লাহ মেনশন করেছেন দেন দিস এক্সপেডিশন ওয়াজ অলসো কল্ড আল ফাদিহা। ফাদিহা মানে হচ্ছে আনমাস্কিং, মুখোশ উন্মোচন করা। কিসের মুখোশ উন্মোচন করা? সেটা হচ্ছে মুনাফিকদের মুখোশ উন্মোচন করার অভিযান। যাই হোক, ইভেনচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের অভিযানে বের হওয়ার ঘোষণা দিলেন। আমরা আগেই বলেছি যে বাইজেন্টাইনরা প্রায় 40,000 সৈন্য সহ তাদের গাসসানাইদেরকে নিয়ে রওনা দিয়েছে। এবং সেটা জানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আমরা তাবুক অভিযানে যাব ওদেরকে মোকাবেলা করার জন্য। এবং তখন তো শুধুমাত্র মদিনায় মুসলমান না, মক্কায় মুসলমান হয়ে গেছে সবাই। চারিদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম spreaded the news, summoned them basically to join in the jihad fi sabilillah. সবকিছু বিবেচনা করে, বৈরী পরিবেশ, দূরত্ব, সময়, একটা বিরাট সময়ের ব্যাপার, সেগুলোকে চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে এই অভিযানের জন্য তো প্রচুর রসদ জোগাড় করতে হবে, প্রচুর মানুষ জোগাড় করতে হবে, সৈন্য জোগাড় করতে হবে, অনেক বড় একটা যাত্রা, অনেক বড় একটা অভিযান। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে প্রায় 30,000 মুসলমান একত্রিত হলেন। নানান মত আছে, 20,000 আছে, 15,000-এর মত আছে, বাট বাই অল স্ট্যান্ডার্ড অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম দ্যাট ওয়াজ এ হিউজ আর্মি অফ মুসলিম। কিন্তু এত বড় আর্মি আমরা জানি, তখন তো মুসলমানদের আর্মি তো আর পেইড আর্মি না, প্রফেশনাল আর্মি না, পিপলস আর্মি। যখনই কোনো অভিযানে যেতে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে সবাই চলে আসতেন, যে যার অস্ত্র নিয়ে, যে যার বাহন নিয়ে, যে যার রসদ নিয়ে আসতেন। আমরা আগেই বলছি তারা তো সবাই খুব একটা সম্পদশালী লোক ছিলেন না। মোস্ট অফ দেম had a difficult time to live their livelihood, and সেই তাদের জন্য ওগুলি ম্যানেজ করা, ওগুলি জোগাড় করা খুব ডিফিকাল্ট ছিল। Having said that, under all these prevailing constraints, Sahabas basically rushed to the call of Rasulullah sallallahu alaihi wasallam, rushed to the call of জিহাদ ফি সাবিলিল্লাহ। তারা এত লোক আরবের চারিদিক থেকে প্রায় মুহূর্তের মধ্যে জড়ো হয়ে গেলেন, যতটা ফাস্টেস্ট পসিবল সময় আসা যায়। এবং পুরা বাহিনীতে অফকোর্স মুহাজির, আনসার, মক্কাবাসী, আরবের অন্যান্য গোত্র সব মিলে এই বাহিনী তৈরি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু এই অভিযানের নির্দেশ দেন।
শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন তা না, আল্লাহ দিয়েছেন। এই একই সূরাতুত তওবার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইনফিরু মানে গো অ্যাহেড, গো ফর, এগিয়ে যাও। ওয়েদার ইউ আর লাইট অর হেভি, মানে তুমি লাইট অর হেভি মানে তোমার কাছে প্রচুর রসদ নিয়ে, প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে, অথবা কম অস্ত্রশস্ত্র, কম মানে যা আছে তাই নিয়েই তুমি এগিয়ে যাও। কিসের জন্য? ওয়াজাহিদু মানে জিহাদের জন্য, বি আমওয়ালিকুম তোমাদের মালামাল নিয়ে, ওয়া আনফুসিকুম এবং তোমাদের জীবন নিয়ে, ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, দ্যাট ইজ বেটার ফর ইউ ইফ ইউ উড হ্যাভ নোন দ্যাট। এবং সাহাবারাও তাই করলেন, ওনাদের যা আছে তাই নিয়ে ওনারা এগিয়ে এলেন। যারা যারা শুনতে পেলেন সব সাহাবারাই এগিয়ে এলেন, উইথ ভেরি ফিউ এক্সেপশন। তাদের মধ্যে কিছু ছিলেন দ্বিধায় ছিলেন, বা দ্বিধায় ছিলে বললে ভুল হবে, তারা সাড়া দিতে স্লো ছিলেন। তাদের এটা স্খলন, তারা কিছুটা যেটাকে বলে তাদের দুনিয়াবি জিনিসের প্রতি তাদের কিছু আকর্ষণ বেড়ে গিয়েছিল। ওই যে আল্লাহ বলছেন যে তোমাদের কি হলো, সেই দলে পড়ে গিয়েছিলেন কয়েকজন শয়তানের ওয়াসওয়াসার কারণে, এবং আল্লাহ তাদেরকে ভৎসনাও করেছেন, নিন্দাও করেছেন। কোথায় করেছেন? এই একই সূরার 38 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি। আমরা যে আয়াতটা একটু আগে পড়েছিলাম, যে ও মুমিনরা তোমাদের কি হলো, যখন তোমাদের বলা হলো আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, তখন তোমরা পৃথিবীর দিকে, জমিনের দিকে প্রবলভাবে ঝুঁকে পড়ো, মানে আকর্ষণ বেড়ে যায়। আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য লাইফ অফ দিস দুনিয়া রাদার দেন দি আখের, কিন্তু দুনিয়ার জীবনের ভোগ বিলাস আখেরাতের তুলনায় তো কিছুই না, নগণ্য। আল্লাহ সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ওপেন ঘোষণা দিলেন? কারণ আমরা এতদিন পর্যন্ত যত যুদ্ধ দেখেছি, যত অভিযান দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওপেনলি কখনো ঘোষণা দেন নাই। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো অভিযানে যাওয়ার আগে কার বিরুদ্ধে যাচ্ছেন, কখন ওই অভিযানে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন রাখতে চেষ্টা করেছেন, অন্তত পক্ষে অস্পষ্ট রেখেছেন সবার জন্য। কারণটা ছিল সো দ্যাট ইউ ওয়ান্টেড টু অ্যাটাক দি এনিমি ওয়েন দে আর আনপ্রিপেয়ার্ড, ওয়েন দে expected Muslim very least to take the advantage। কিন্তু তাবুকের অভিযানেই একমাত্র অভিযান যা শুরুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত ঘোষণা দিলেন। কেন এই ঘোষণা দিলেন আমরা মোটামুটি বলে ফেলেছি, তো মূল একটু স্ট্রাকচার্ড ওয়েতে বলা হয়। এক নম্বর হচ্ছে, আগেই বলেছি, অনেক দূরের পথ, দেখা যাবে যে প্রায় 50 দিনের মতো এই যাওয়া আসা এবং তাবুকে অবস্থান করেন প্রায় 50 দিন সময় অতিবাহিত করতে হচ্ছে। বিরাট বাহিনী জোগাড় করতে হচ্ছে, 30,000 লোকের বাহিনী, তাদের জন্য রসদের প্রয়োজন, তাদের জন্য এই গ্রীষ্মের যাত্রাকে সহনীয় করে তোলার প্রয়োজন, মানসিক এবং শারীরিক প্রস্তুতির প্রয়োজন, সেই জন্য তাদের সময়ের প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এবং যেটা গোপনে করা সম্ভব ছিল না 30,000 মানুষকে জড়ো করা, কারণ পুরা আরব থেকে লোক আসছে, সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিনে না, সবাই চেনে না। সো দে নিডেড টাইম। এবং আমরা জানি যে রজব মাসে এই অভিযান শুরু হয়েছিল এবং রমজান মাসে ফিরে এসেছিলেন তারা, অলমোস্ট 50 days। এবং শত্রু সেনার আকার অনেক বড় ছিল, 40,000 বা প্লাস, এবং দে ওয়ার দ্য সুপার পাওয়ার, এবং তাদেরকে মোকাবেলা করতে হলে মানে শক্তিশালী সৈন্য দলের প্রয়োজন, সেটা জোগাড় করার একটা সময়ের ব্যাপার ছিল। যেহেতু এত বড় অভিযানে বের হবে, সেহেতু প্রত্যেকেরই পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে যেতে হবে, তো দে নিডেড টাইম ফর দ্যাট। আরেকটা জিনিস ছিল, ওপেন ঘোষণা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বেগ পেতে হয় নাই, কারণ তখন মুসলমানরা ছিল অবিসংবাদিত ফোর্স, আনচ্যালেঞ্জ ফোর্স ইন অ্যারাবিয়ান পেনিনসুলা। সো ঘরের থেকে আক্রমণ করে বা ভেতর থেকে আক্রমণ করে, যেমন আগে ছিল ইয়াহুদরা ছিল, ভেতর থেকে আক্রমণ করবে বা অন্য মুশরিক গোত্র আক্রমণ করবে মদিনাকে বা মক্কাকে, সেই সম্ভাবনা ছিল না। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড ডু ইট ওপেনলি। এখন কথা হচ্ছে, এই সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য তো আমি আগেই বলেছি বিশাল একটি প্রস্তুতি প্রয়োজন, রসদের প্রয়োজন, আর্মসের প্রয়োজন, অ্যামুনিশনসের প্রয়োজন, বাহনের প্রয়োজন। তো এর জন্য মুসলমানদের তো সব মুসলমানরা তো যথেষ্ট সম্পদশালী নয়, বেশ কিছু মুসলমান অত্যন্ত গরিব,
তাদের নিজেদেরই বাহন নাই। এই অবস্থায় এই লোকবল, অস্ত্রবল, রসদ এগুলি জোগাড় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগেন ফান্ড রেজিং ক্যাম্পেইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্ড রেজিং ক্যাম্পেইন করলেন, যার জন্য সেই ক্যাম্পেইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্বুদ্ধ করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। একটি স্টেটমেন্ট বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসোএভার ইকুইপস দ্য আর্মি অফ ডিস্ট্রেস উইল হ্যাভ জান্নাহ ইনশাআল্লাহ। যারা এই আর্মি অফ ডিস্ট্রেসকে ইকুইপ করবে যে কোনোভাবে, তারা জান্নাত পাবে ইনশাআল্লাহ। একটা জিনিস মাঝখানে একটু বলে নিচ্ছি, মাত্র 6 মাস আগে হুনাইনের যুদ্ধ হলো, যেখানে প্রচুর গনিমা পেলেন, মিলিয়ন্স অফ ডলার্সের গনিমা পেলেন, আমরা আলোচনা করেছি ডিটেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিলিয়ে দিয়েছিলেন, জানি সব বিলিয়ে দিয়েছিলেন, কাউকে শয়ে শয়ে উট দিয়েছিলেন, একটিও রাখেননি। তিনি যদি জানতেন 6 মাসের মধ্যেই তাকে এত বড় একটা অভিযানে বেরোতে হবে, তাহলে তো নিশ্চয়ই উনি তো ওই থেকে রাখতেন প্রিপারেশনের জন্য। এই ফান্ড রেজিং এভাবে করতে হতো না। দ্যাটস দ্য থিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট দ্য এন্ড অফ দি day he is a human being, he doesn't know anything if Allah doesn't inform him. তার মানে এটা ছিল মুসলমানদের জন্য অ্যাকচুয়ালি আল্লাহর পরীক্ষা। সেদিন যেভাবে ফান্ডরেজ হচ্ছিল তার ছোটোখাটো কিছু বর্ণনা আমরা দিই, যা আমরা অনেকেই জানি। ফেমাস কয়েকটা বর্ণনা দিব, বেশি বড় বর্ণনাতে আমরা যাব না। একটা হচ্ছে বিখ্যাত হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর দানের ঘটনা। একটা বর্ণনায় এসছেন যেটা আব্দুর রহমান ইবেন হুবাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সেদিন উপস্থিত ছিলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্বুদ্ধ করছিলেন আর্মি অফ ডিস্ট্রেস, মানে দুর্দশার সেনাবাহিনীর জন্য দান করতে, ডিফিকাল্ট সময়ের জন্য। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য সম্পূর্ণ সুসজ্জিত করে 100টি উট দেব। সম্পূর্ণ সুসজ্জিত করে মানেটা কি? শুধু উট না, উটের মধ্যে বসার জন্য স্যাডলস, আর্মস, ফুড সব কিছু মিলিয়ে আমি দেব, মানে ওয়েল ইকুইপড একটা উট দেব আমি। ওই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ কন্টিনিউইং হিজ ফান্ড রেজিং স্পিচ। উনি কথা বলে যাচ্ছেন, লোকজনকে আহ্বান করছেন। কিছুক্ষণ পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাস্তায় আরও 200 সুসজ্জিত উট দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কিন্তু তিনি আর লোকজনকে আহ্বান করে দেখছেন আর কে দেবে। তখন আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাস্তায় আরও 300 উট দেব, সুসজ্জিত উট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে বললেন, হোয়াট এভার ওসমান ডাজ আফটার দিস উইল নট বি হেল্ড এগেইনস্ট হিম। মানে আজকের পর থেকে ওসমান যাই করুক না কেন, সেটা ভুল এবং শুদ্ধ যাই করুক না, তার বিরুদ্ধে সেটা যাবে না। উনি 2বার বললেন। আরেকটা রিওয়ায়াতে এসছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু 200 ওয়েল ইকুইপ উট তৈরি করেছিলেন শামে, মানে সিরিয়ার দিকে ট্রেডে পাঠানোর জন্য, কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু তো ব্যবসায়ী ছিলেন। যখন কিনা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শুনলেন এই তাবুক অভিযানের বাহিনীকে সুসজ্জিত করার জন্য, দান করার জন্য, তখন উনি সাথে সাথে ওই 200 উট, তার উটকে নিয়ে আসলেন, অ্যালং উইথ 200 আউন্সেস অফ গোল্ড। 200 আউন্সেস অফ গোল্ড মানে কি? 200 আউন্সেস অফ গোল্ড মানে হচ্ছে 5.67 কেজি। উনি কতটা অর্থ সম্পদশালী চিন্তা করে দেখেন। 200 উট তো দিচ্ছেই, 200 উট ইন অ্যান্ড ইটসেলফ ইজ এ ফরচুন, এবং সেটা শামে পাঠাচ্ছিল ট্রেডের জন্য। তার মানে প্রত্যেকটা উটের পিঠ বোঝায় মালামালে, তার সাথে 200 আউন্স হচ্ছে গোল্ড, মানে 5.5 কেজি গোল্ড। উনি পুরোটাই নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার সাথে আরও 100 উট নিয়ে আসলেন, সেই সাথে 1000 দিনার নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারগুলো ফিরিয়ে দিলেন, মানে ক্যাশ টাকা ফেরত দিয়ে দিলেন, দিয়ে বললেন, আজ থেকে ওসমান যাই করুক তার কোনো ক্ষতি হবে না। আরেকটা বর্ণনা আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার দানের উট এবং টাকা পয়সা জমা দিতে লাগলেন, এবং যতক্ষণ পর্যন্ত তার পরিমাণটা দাঁড়ালো 900 উট, 100 ঘোড়া এবং দিনার এবং দিরহাম। আরেকজন সাহাবা তার সম্পদের অর্ধেক নিয়ে এলেন, সেটা হচ্ছে 2000 দিরহাম অর 200 ounces of silver, which was basically half of his wealth. আরও যারা বড় বড় দান, সবাই দান করেছেন, কিন্তু বড় বড় দান করেছেন তাদের মধ্যে আল আব্বাস ইবেন আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তালহা ইবেন উবাইদুল্লাহ, মুহাম্মদ ইবেন মাসলামা এবং আসিম ইবেন আদি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আরেকটি বিখ্যাত ঘটনার কথা আমরা বলবো, সেটাও আমরা সবাই জানি, তবুও আমরা আবার বলি।
সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দানের প্রতিযোগিতায় নেমে গেলেন। আমরা জানি ইসলামে আল্লাহর রাস্তায় ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে কোনো রকমের সমস্যা নেই, সেই প্রতিযোগিতা ইজ গুড এবং সেটা এনকারেজ ইন ইসলাম। সো ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এবার পরাজিত করবেন, কখনো তো পারেন না, এবার পারবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা দিচ্ছেন, তাবুকের অভিযানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের নির্দেশ দিলেন তখন ঘটনাচক্রে আমার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ ছিল। আমি মনে মনে ভাবলাম, যদি আমার জীবনে এমন কোনো দিন এসে থাকে যেদিন আমি আবু বকরকে পরাজিত করতে পারবো দানশীলতায়, আজকেই হবে সেটা ইনশাআল্লাহ। সেজন্য আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? আমি বললাম, এর সমপরিমাণ আমি রেখে এসেছি। একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, তার সামনে রাখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, what did you leave for your family? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, I left Allah and his messenger for them. এটা শুনে আমি বললাম, ইয়া আবু বকর, আমি আর কখনোই তোমার সাথে কোনো কিছুতে প্রতিযোগিতা করব না। Let's take 5 minutes break ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। So each and every Muslim donated for the sake of Allah. সেটা ধনী গরিব নির্বিশেষে তাদের সাধ্যমতো সম্পদ এনে নবীজির সামনে জড়ো করলেন এই বিশাল কষ্টসাধ্য অভিযানের ব্যয় মেটানোর জন্য। কারণ যারা প্রকৃত মুমিন তারা তো জানেন মুমিনের সম্পদ তখনই মূল্যবান যখন তা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়, আর বাকি সব কিছুই হতেছে বেফজুল। মানে আমার সংসারের ভরণ পোষণ, স্ত্রী সন্তানাদির ভরণ পোষণ, সেটাও কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা। কিন্তু কথা হচ্ছে এভরিথিং দেয়ার শুড বি ব্যালেন্স, রাইট? সো মুমিনের সম্পদ ব্যয় হবে কারণ আল্লাহ তো হিসাব নেবেন আমি কিভাবে সম্পদ আহরণ করলাম আর কিভাবে তা ব্যয় করলাম। সো দ্যাট ইজ দ্য থিং, মুমিনের সম্পদ ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা হচ্ছে সবচেয়ে মূল্যবান, তখনই সেটা মূল্যবান হয়। আর জিহাদ ফি সাবিলিল্লাহর ওপরে তো আর কোনো ইবাদত নেই, সেহেতু সেই রাস্তায় ব্যয় করতে পারাটাকে মুসলমানরা, মুমিনরা, ওই সাহাবারা সেটা ওনারা ওয়ান্স ইন এ লাইফ টাইম হিসাবে চিন্তা করতেন। যদিও ওনারা প্রায় সব যুদ্ধতেই প্রায় সবাই পার্টিসিপেট করেছেন কোনো না কোনোভাবে। অ্যান্ড এ ব্যাপারে তাদের সিনসিয়ারিটির কোনো তুলনা তো হয়ই না, যা প্রমাণিত প্রতি যুদ্ধেই, প্রতি অভিযানেই, আর এই তাবুকের অভিযানে তো আরও প্রমাণিত। ওইরকম একটি কষ্টকর অভিযান যা সাইকোলজিক্যাল, দ্যাট ইজ দ্য মেন্টাল, ফিজিক্যাল একটা টেস্ট, and test of highest order actually. So no Muslims basically held back from giving. যাদের এমনকি দেয়ার মতো কিছু ছিল না এমনও সাহাবা আছে যারা এক মুঠি বা কিছু খেজুর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখেছেন। They were so sincere. They knew that I have to participate in this giving for the sake of Allah. এবং এর রিটার্ন বিরাট। এমনকি মহিলারাও তাদের ব্যবহারের সামগ্রী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করেছেন, যেমন তাদের নিকাব বা মাস্ক, অ্যাঙ্কলেটস, ইয়াররিংস, রিংস সব কিছু নিয়ে এসে হাজির করলেন, একমাত্র একটি গ্রুপ ছাড়া, সেটা হচ্ছে মুনাফিকরা ছাড়া। অথচ দেখেন এই গরিব সাহাবারা কিন্তু এই যাদের কাছে অল্প ছিল, দিতে পারছেন না, তারা কিন্তু কুণ্ঠা বোধ করছিলেন যে আমি কিছু দিতে পারলাম না। যদিও তাদের কুণ্ঠা বোধ করার কিছু নাই, আল্লাহ তাদের অন্তর জানেন। কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, তার মধ্যে দুই একটা আমরা আলোচনা করি। আমরা আলোচনা করব আজকে মুনাফিকদের কিছু লো অ্যাক্টিভিটিস, হৃদয় বিদারক অ্যাক্টিভিটিসের কথা। যেমন আবু উকাইল রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ এ ভেরি পুয়ার সাহাবা, ওনার কিছু ছিল না। উনি হচ্ছেন একজন যিনি কিনা এক মুঠো খেজুর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করালেন, এবং ওনাকে ওই খেজুর আনতে দেখে মুনাফিকরা ওকে টিপ্পনি কেটে বলছে, নিশ্চয়ই আল্লাহর এই লোকের দানের কোনো প্রয়োজন নেই। আবার কিছুক্ষণ পরেই আরেকজন আরো অনেক বেশি দানের সামগ্রী নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। সেটা দেখে ওই মুনাফিকরা এবার বলছে, হি অনলি ডিড দ্যাট টু শো অফ। চিন্তা করেন, দে আর নেভার স্যাটিসফাইড বিকজ দে ডোন্ট ওয়ান্ট মুসলিম শুড গো অ্যান্ড ফাইট এগেইনস্ট দ্য কুফার অ্যান্ড উইন দ্য ব্যাটল, স্প্রেড ইসলাম। এবং তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন বান্দাদের পক্ষে এবং ওই মুনাফিকদের বিপক্ষে আয়াত নাজিল করেন। সেই আয়াতটা হচ্ছে এই সূরা
তাওবারি 79 নম্বর আয়া, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়ালাহুম আযাবুন আলিম। আল্লাহ বলছেন যারা ক্রিটিসাইজ করে, সমালোচনা করছে, কাদেরকে? যেই বিলিভাররা, মুমিনরা দিচ্ছে, দান করছে, তাদের যারা সমালোচনা করছে তারা খুঁজে পাবে না ইল্লা জুহদাহুম কনসার্নিং দেয়ার চ্যারিটিস, তাদের দানের বিষয়ে যারা ক্রিটিসাইজ করছে, এবং যারা আবার দেওয়ার কিছু পাচ্ছে না তাদেরকেও ক্রিটিসাইজ করছে, তাদেরকে উপহাস করে। মানে আল্লাহ স্পষ্ট ভাষায় যে এই কথাটা বলছেন, যারা কিনা মুমিনরা যারা স্বেচ্ছায় দান করছে তাদেরকে ক্রিটিসাইজ করছে, এবং যারা কিনা তাদের পরিশ্রম, এফোর্ট ছাড়া আর কিছু নাই যে মুমিনদের, সেই মুমিনদেরকেও তারা ক্রিটিসাইজ করছে, তাদের উপহাস করছে, সেই লোকদের বিরুদ্ধে আল্লাহ উপহাস করেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই ক্রিমিনালদেরকে নিয়ে আল্লাহ বলছেন আল্লাহও তাদেরকে নিয়ে উপহাস করেন, and they will have painful আযাব। সো এই ডিফিকাল্ট একটা জার্নিতে অংশ নেওয়ার জন্য মুমিনরা যে সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছেন সেটা তো আমরা জানতে পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাই বলছেন, এবং তখন যে ঘটনাটা ঘটছে, তরুণ, বৃদ্ধ, বালক, সচ্ছল, অসচ্ছল, গরিব, সুস্থ, অসুস্থ, সকল মুমিনরা যার যা কিছু আছে তাই নিয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য জান্নাতের আশায় এগিয়ে এলেন। যাদের কোনো উপায় ছিল না তারা রাতের অন্ধকারে একা একা আল্লাহর কাছে দোয়া করলেন এবং কাঁদলেন, চোখের পানি ফেললেন যে তারা কিছু করতে পারছেন না, এবং অসুস্থ এবং অতি বৃদ্ধ দুর্বল সাহাবারা অসহায়ের মতো অনিচ্ছায় মদিনায় রয়ে গেলেন, কিন্তু তাদের আত্মা জিহাদের ময়দানে সাহাবীদের সাথে পড়ে রইল। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে বলছেন, সাহাবাদেরকে বলছেন অভিযানে যাওয়ার সময়, জেনে রাখো তোমরা এমন কোনো পথ দিয়ে যাও নাই। যখন নাকি এই অভিযান তাবুকে গেলেন ওনারা, তখন সাহাবাদেরকে উনি বললেন জেনে রাখো তোমরা এমন কোনো পথ অতিক্রম করো নাই, এমন কোনো উপত্যকা অতিক্রম করো নাই যখন মদিনায় থেকে যাওয়া তোমাদের এক দল তোমাদের সাথে ছিল না। মানে তাদের অন্তর এতটাই ব্যাকুল ছিল মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেই পথ দিয়েই যাও না কেন, যেই উপত্যকা অতিক্রম করো না কেন, জেনে রাখো তোমাদের সাথে তারা ছিল। কয়েকটা ঘটনা আছে, যেমন উলাবা ইবন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী তো অত্যন্ত অসচ্ছল ছিলেন, তার যাওয়ার জন্য তার কাছে কোনো পাথেও ছিল না যুদ্ধে যাওয়ার জন্য, সেজন্য তিনি রাতের বেলায় আল্লাহর দরবারে দোয়া করতেন এবং কাঁদতেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্বন্ধেই বলেছেন উলাবা এর পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এবং তার মতো আরো অনেক সাহাবা ছিল, তারা যেতে পারেন নাই বিকজ দে ডিডন্ট হ্যাভ এনি রাইড, কোনো উট বা ঘোড়া তাদের ছিল না। এবং সাহাবারা যদিও প্রত্যেকে শেয়ার করছেন, এক উঠে একাধিক সাহাবা শেয়ার করছেন, তা অনেকে ছিল তাদের সেই শেয়ার করারও আর উপায় নাই, মানে তার কোনো কিছু ডোনেট করার ছিল না, এবং ওই যে বললাম কোনো পার্টনারও পাচ্ছে না তারা। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল সাহায্যের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহায্য করতে পারলেন না, কারণ 30,000 লোকের জন্য হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার জন্য বাহন জোগাড় করে দিতে পারছেন না। দিজ আর দ্য সাহাবাস, দে ক্রাইড। আমরা একজনের কথা বললাম, এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ আছে খালি পায়ে এই কাফেলায় শরীক করেন, এই অভিযানে শরীক করেন, এই বাহিনীতে শরীক করেন, হুইচ ইজ ক্রেজি অ্যাকচুয়ালি। 800-900 মাইল দূরে যাবে ওই সামারে যুদ্ধ করতে, ওনারা খালি পায়ে রওনা দিয়ে দিয়েছেন, ওনাদেরকে থামানো যাচ্ছে না, ওনাদের মন মানছে না। তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই সূরার 92 নম্বর আয়াতে নাজিল করেন, ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'ইউনুহুম তাফিদু মিনাদ দাম'i হাযানান ইল্লা ইয়াজিদু মা ইয়ানফিকুন। আল্লাহ বলছেন যে আর তাদের উপর কোনো দোষ নেই, লা হারাজ, যখন তারা তোমার কাছে আসে যদি তুমি তাদের বাহন দিতে পারো। তারা আসছে, এসে বাহন চেয়েছে, তুমি বললে আই কান্ট ফাইন্ড ইউ এনিথিং টু রাইড আপন। তারা ফিরে গেল, তাদের চোখ কষ্টের জলে ভেসে গেল, কারণ তারা জিহাদের খরচ করার জন্য কিছু খুঁজে পাচ্ছিলেন না। দিস আর দ্য পিপল, আল্লাহ তাদেরকে রেকগনাইজ করছে কোরআনে, যা কিয়ামত পর্যন্ত থাকবে। ওনাদের মর্যাদাটা কথায় বুঝতে পেরেছেন। দেয়ার ইজ নো শর্টেজ অফ দেয়ার সিনসিয়ারিটি, আল্লাহ ইজ ওয়াচিং দেয়ার হার্ট। একজন সাহাবার কথা বলছি আমরা, তার নাম হচ্ছে ওয়াথিলা ইবেন আল আসকা রাদিয়াল্লাহু আনহু। তারও কোনো বাহন ছিল না যাওয়ার জন্য, হি ওয়াজ ভেরি পুয়ার, কিন্তু উনি জিহাদে যাওয়ার জন্য মরিয়া হয়ে গেলেন। তাই তিনি মদিনার রাস্তায় নেমে পড়লেন, নেমে পড়ে চিৎকার করে করে বলতে লাগলেন, এমন কেউ কি আছো যে আমাকে
বহন করবে, বিনিময়ে সে আমার অংশ নিয়ে নেবে। আমার অংশ মানে গনিমত যেটা পাবেন সেটা নিয়ে দিয়ে দেবো আমি তাকে। দেখেন, তার এই দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, গনিমত উনি যাই পাবেন সব দিয়ে দিবেন বিকজ অফ আখিরা। এই কথা শুনে একজন বর্ষিয়ান আনসার সাহাবি বললেন, I will take his share but he will have to take turns with me। যেহেতু ওয়াথিলা রাদিয়াল্লাহু আনহু বলছেন কেউ কি আমাকে বহন করবে, আমি তাকে আমার অংশ দিয়ে দিব, মানে গনিমার অংশ দিয়ে দিব। তখন এটা শুনে ওই বৃদ্ধ সাহাবা বলছেন, আমি তার শেয়ার নেব, বাট তাকে আমার সাথে বাই টার্ন আমার উঠে চড়তে হবে। I will provide him food also। আমি তাকে খাওয়াও দিব, কারণ তার খাওয়া নাই, পাতেও নাই আসলে ওই ওয়াথিলা রাদিয়াল্লাহু আনহু। তো ওয়াথিলা রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন। তখন তারা বললেন, চলো চলো আমরা যাই। তো পরবর্তীতে কোনো এক সময়ে আরেকটা অভিযান থেকে ফিরে এসে ওয়াথিলা রাদিয়াল্লাহু আনহু তার ভাগের বেশ কয়টা উট পড়েছিল, সেই উটগুলোকে নিয়ে এলেন ওই বয়স্ক সাহাবার কাছে, যাকে কথা দিয়েছিলেন যে তার গনিমত দিবেন। উটগুলো দেখে ওই সাহাবে বললেন, বৃদ্ধ সাহাবি বললেন, ও ভাতিজা আমার, তোমার উটগুলো তোমার কাছে রেখে দাও, আমি তোমার ওই ভাগের অংশ নিতে চাই নাই, মানে আমি তোমার দুনিয়ার ভাগের অংশ নিতে চাই নাই। আই ওয়ান্টেড টু শেয়ার ইউর রিওয়ার্ড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করে দেখছেন, উভয় সাহাবারই কথা। একজন যুদ্ধের ময়দানে যেতে চাইলেন অন্যের বাহনে চড়ে, তার নিজের গনিমত দিয়ে দেবেন। আরেকজন সাহাবা বললে, আমি তোমাকে নিচ্ছি, কিন্তু তোমার যে অংশ নেওয়ার জন্য আমি তোমাকে নিলাম, তোমার এই উট গরু ছাগল এগুলি নেওয়ার জন্য না, আমি আল্লাহ তোমাকে যে প্রতিদান দেবেন সেখানে আমি ভাগ চাই। দে লিভ ফর আখিরা নট দুনিয়া, অ্যান্ড উই লিভ ফর দুনিয়া নট আখিরা। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার লোকেরা আমাকে পাঠালো এই অভিযানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বাহনে জোগাড় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছুই খুঁজে পেলেন না, পরবর্তীতে তিনি মাত্র 3টা উট পেলেন, যা আমাদের কাছে আমাকে দিলেন। দেখেন, এই হচ্ছে মুমিনদের অবস্থা। যেই মুসলমানরা প্রচন্ড আগ্রহ চেষ্টা থাকা সত্ত্বেও কেবলমাত্র সম্পদহীনতা বা সম্পদ স্বল্পতার জন্য এই অভিযানে যোগ দিতে পারেননি, তারা কতটা দুঃখ পেয়েছেন আল্লাহ সেটা রেকগনাইজ করেছেন। আমরা আয়াতগুলো আলোচনা করলাম। আরেক দল মুসলমান ছিল যারা দুর্বল হৃদয়, তারা অভিযানে অংশ নিতে পারেন নাই বা নেন নাই। তাদের মধ্যে 3 জনের কথা আমরা আলোচনা করব, স্পেশালি একজন, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এদিক দিয়ে মুনাফিকরা, তারা ছিল আরেকটা দল যারা আসলে ইচ্ছা করে যায়নি। শুধু যে যায়নি তা না, অন্যরা যাতে না যেতে পারে তার বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে, নিরুৎসাহিত করার চেষ্টা করেছে, টন্ট করেছে, যা আল্লাহ কোরআনে বলেছেন, আমরা আলোচনা করেছি। দে অলসো নিউ দ্যাট, কারণ তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আর মাত্র 2 বছর বাকি আছে। বাই দিস টাইম দে Allah gives victory to his prophet. They knew that Rasulullah sallallahu alaihi wasallam will be victorious. Even then they were against him, because they were the munafiq. And it is a promise from Allah. Allah will give victory to this deen, to this religion. Doesn't matter who says what. আমার আর আপনার জন্য কাজ হচ্ছে আল্লাহ ভিক্টরি দেবে, আমরা কি এই ভিক্টরি শামিল হতে পারবো কিনা। আমাদের শামিল হওয়ার মানেটা কি? Will we work in accordance to Allah's law, Allah's desire, Allah's commandment, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমরা কি সেই পথে থাকতে পারবো কিনা? Are we sincere? Are we trying? Are we giving our effort? That's the most important thing. Victory is in the hands of Allah. And if we fail to do that, we are the losers. And Allah gave stern warning to those people. আমরা মনে করতে পারি যে আমার কি করার আছে, অফকোর্স আমার করার আছে। প্রথমত হচ্ছে আমাকে একজন ভালো মুসলমান হওয়ার জন্য প্রয়োজন আছে, সেটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপরে তো একে একে এগিয়ে যেতে হবে। সো আল্লাহ মুনাফিকদেরকে কিভাবে ডিনাউন্স করলেন এবং কিভাবে আল্লাহ মুনাফিকদেরকে ছেড়ে দিলেন, কি কি কারণে, সে কয়েকটা আমরা একটু আলোচনা করি। মুনাফিকদের একদল অভিযানে না যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিল, আর অন্য একদল যারা কোনো অজুহাত দেওয়ার প্রয়োজনীয় অনুভব করলো না, ঘরে বসে রইল কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই, যাদের নিয়ে আল্লাহ এই সূরার 90 নম্বর আয়াতে নাজিল করেছেন, ওয়াজা আল মুআযযিরুনা মিনাল আ'রাবি লিয়ুযানা লাহুম ওয়া কা'আদা লাযিনা কাযাবুল্লাহু ওয়া রাসূলাহু সায়ুসিবুল লাযিনা কাফারু মিনহুম আযাবুল আলীম। আল্লাহ বলছেন, বেদুইনদের থেকে একটি দল অজুহাত বা ওজন নিয়ে আসলো তোমার কাছে অনুমতি পাওয়ার জন্য, মানে অভিযানে না যাওয়ার অনুমতি পাওয়ার জন্য, এবং বসে থাকলো নিজ ঘরে তারা যারা আল্লাহ ও তার রাসূলের সাথে মিথ্যা বলেছিল। A painful punishment will strike those who among them disbelieved. আরেকটা গ্রুপ হচ্ছে ওই মুনাফিকদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন যারা পেছনে রয়ে গেল এবং খুশি হলো, আনন্দ করলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকে যাওয়ায়, মানে তারা যে পিছনে থাকতে পারলো, থেকে গেল, সেজন্য নিজেরা আনন্দ করছে, খুশি হচ্ছে, তাদেরকে বলছেন। আরেকটা গ্রুপ সম্বন্ধে আল্লাহ বলছেন। আর তারা অপছন্দ করলো তাদের সম্পদ এবং জীবন নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে। এন্ড আল্লাহ বলছেন তাদেরকে সম্বন্ধে এই সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে এই লোকগুলো অন্যদেরকে বলছে, ডু নট গো আউট ইন দ্য হিট, গরমে বাইরে যেও না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলো, দ্য ফায়ার অফ হেল, দ্যাট ইজ দ্য জাহান্নাম, ইজ মোর ইন্টেন্স ইন হিট, ইফ দে উড বাট আন্ডারস্ট্যান্ড, তারা যদি জানতো। আল্লাহ বলছেন, সো লেট দেম লাফ আ লিটল এন্ড দেন উইপ অর ক্রাই মাচ অ্যাজ রেকম্পেন্স ফর হোয়াট দে ইউজ টু আর্ন, তাদেরকে অল্প হাসতে বলো, বেশি করে কাঁদতে বলো, কারণ তারা যা করেছে তার যে রিওয়ার্ড তারা পাবে, রেকম্পেন্স, জাযা পাবে। এবং আল্লাহ তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মুনাফিকদেরকে বলার জন্য যে অনেক দেরি হয়ে গেছে, দে হ্যাভ গন টু ফার, এন্ড ওদের অবস্থার আর কখনো পরিবর্তন হবে না। দে উইল বি ইন দ্য ডেপথ অফ দি ফায়ার, জাহান্নামের সবচেয়ে গভীরে ওরা থাকবে। একজন লম্পট মুনাফিকের কথা আপনাদেরকে বলবো। তার নাম ছিল জাদ বিন কাইস। ও এতই লম্পট ছিল যে হি ওয়াজ শেমলেস বেসিক্যালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে তুমি কি রোমানদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত? সে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে মদিনায় থেকে যাওয়ার অনুমতি দিতেন তাহলে আমি এক মহা ফিতনা থেকে বেঁচে যেতাম। সে বলছে, ওয়াল্লাহি, দেয়ার ইজ নো ম্যান হু ইজ মোর এনথ্রলড বাই ওমেন দেন আই অ্যাম। ও বলছে, ওয়াল্লাহি, এমন কোনো মানুষ নাই যে কিনা আমার চেয়ে বেশি নারীদের প্রতি আকৃষ্ট হয়, আর নারীরা আমার প্রতিও আকৃষ্ট হয়। মানে দুটোই বসে মিন করতে চাচ্ছে, মানে হি কান্ট কন্ট্রোল। আশা করি যদি আমি বনু আসফার মানে রোমানদেরকে বনু আসফার বলা হতো, মানে ইয়ালোইশ, ওদেরকে আরবরা বনু আসফার বলতো। আশঙ্কা করি যদি আমি বনু আসফারের নারীদের দেখি আমি নিজেকে সংযত রাখতে পারবো না। হোয়াট এ শেমলেস ম্যান, হি ইজ টকিং টু দ্য প্রফেট অফ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নরধমের কথা শুনে কিছু বললেন না, বললেন ইউ স্টে ব্যাক, কারণ ওই ক্রিমিনালকে নেওয়া আর না নেওয়াতে আরো ভালো। এই অসভ্য লোকের সম্বন্ধে আল্লাহ কিন্তু কোরআনে এই 9 নম্বর সূরা, মানে সূরার 49 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওর এই বক্তব্যকে। বলছেন, আর তাদের মধ্যে কেউ বলে, আমাকে অনুমতি দিন ঘরে থাকার এবং আমাকে ফিতনায় ফেলবেন না, জেনে রাখো তারা ফিতনাতেই পড়ে আছে, নিশ্চয়ই জাহান্নাম কাফিরদের ঘিরে আছে। মুনাফিকদের আরেকটা অংশ অযথা মিথ্যা অজুহাত দেখাতো, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔদার্য এবং মহানুভবতার কথা তো জানে, জেনেও কিন্তু তারা মিথ্যা অজুহাত নিয়ে আসতো। তারা সত্যি যদি অজুহাত থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিতেন, আসতে বলতেন না, কিন্তু তারা জানার পরে মিথ্যা অজুহাত নিয়ে আসতো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থেকে যাওয়ার অনুমতি দিতেন। আল্লাহ তাতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছেন। এই একই সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ সেই কথাটি বলেছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আল্লাহ বলছেন আফা মানে ফরগিভ, আল্লাহ অলরেডি ফরগিভ করেছে। আনকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আল্লাহ অলরেডি ফরগিভ করেছেন। আযিনতা লাহুম, কেন তাদেরকে তুমি পারমিশন দিয়েছিলে? আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ বলছেন কেন তাদেরকে তুমি পারমিশন চেয়েছিলে? হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ পর্যন্ত না এটা পরিষ্কার হলো তোমার কাছে যে তারা সত্যি কথা বলছে, ওয়া তা'লামাল কাযিবিন, এবং তুমি জানতে পারলে যে ওরা মিথ্যুক। যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা তোমার কাছে পরিষ্কার না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি কেন তাদেরকে পারমিশন দিলে থেকে যাওয়ার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছে। এবং এই মুনাফিকদের নেতৃত্বে ছিল কিন্তু তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে তখনও জীবিত, সেই বিখ্যাত মুনাফিক নেতা, কুখ্যাত মুনাফিক নেতা। আল্লাহ এই তাবুকের অভিযানে মূলত মুনাফিকদের চরিত্র মুখোশকে পুরোপুরি উন্মোচন করে দিয়েছেন এবং এই সূরা তওবাতে তা নাজিল করেছেন। এই অভিযান শুরুর আগে, চলার সময় এবং পরে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পরিস্থিতিটাকে তুলে ধরেছেন সূরাতুত তওবাতে এবং মুনাফিকদের মুখোশকে উন্মোচন করেছেন। যেমন এই একই সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওরা মিথ্যা
কসম করে যা ওদের ধ্বংস ডেকে আনে। এবং জিহাদের যোগ দেয়া নিয়ে মুমিন এবং মুনাফিকদের মনোভাবের যে পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 44-45 নম্বর আয়াতে এই একই সূরার আয়াতে উল্লেখ করেন। যেমন আল্লাহ 44-এ কি বলছেন, যারা আল্লাহ ও শেষ দিনে ঈমান রাখে তারা তাদের জান মাল দিয়ে জিহাদ করা থেকে বিরত থাকার জন্য তোমার কাছে অনুমতি চায় না। যে লোকগুলো বিরত থাকার জন্য অনুমতি চেয়েছে আমরা দেখতে পেরেছি তারা সব মুনাফিক। বরঞ্চ যারা মুমিন তারা যে যেতে পারছে না সেই আকুতি জানাতে এসছে, সাহায্যের জন্য আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সো দ্যাট দে ক্যান গো, একে অন্যের কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহ সেটাই বলছেন, যারা আল্লাহ শেষ দিনে ঈমান রাখে তারা তাদের জান মাল দিয়ে জিহাদ করা থেকে বিরত থাকার জন্য তোমার কাছে অনুমতি চায় না। এন্ড আল্লাহ ইজ নোয়িং অফ দি মুত্তাকুন, যাদের তাকওয়া আছে তাদেরকে আল্লাহ চেনে। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, only those would ask permission of you who do not believe in Allah and in the last day, এবং যাদের অন্তরে ডাউট আছে, সংশয় আছে, এবং ওরা ওদের ডাউট সংশয়ের মাঝেই ঘুরপাক খাবে, ওরা ওদের এই ডাউটের মধ্যেই থেকে যাবে। দ্যাটস হোয়াট উই হ্যাভ সিন ঘটনাগুলি থেকে, এন্ড আল্লাহ ডকুমেন্টেড দ্যাট। দেখেন মুনাফিকদের সাথে কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে কোনো ক্যাপিটাল পানিশমেন্ট দিতে যান নাই, বরঞ্চ gave them basically chances so that they can rectify themselves. On the other hand, মুমিনদের উপরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শক্ত, ইন এ সেন্স হি ওয়ান্টেড দ্য মুমিন টু সাকসিড ইন দুনিয়া এন্ড আখিরা। আর আমরা এর আগে অনেক পরিস্থিতিতে দেখেছি যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওই মুনাফিকদেরকে কতল করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে কতল করতে নিষেধ করেছিলেন। কারণ কেন? উনি বলছিলেন যে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট পিপল সে মুহাম্মদ কিলস হিজ কম্পেনিয়ন। কারণ যারা কিনা নন মুসলিম বাইরে আছে তারা তো সবাইকে তার সাহাবী হিসেবেই জেনে, সে যে মুনাফিক তো অন্তরের বিষয়, ওরা তো সেটা জানে না। সেজন্য তারা বলা বলি করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে হত্যা করেছে, সেটা উনি দেবেন না। সেটা আরো একটা বড় ফিতনা তৈরি করবে সমাজে। কিন্তু যেটা যখন সেটা সুস্পষ্ট হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যেত জাজমেন্টের জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড গিভ দেম সিভিয়ার পানিশমেন্ট। যেমন এই অভিযানের আগে মুনাফিকরা মিলিত হলো, একজন ইয়াহুদ মনে হয় ছিল, সে তার নাম ছিল সুয়াইলিম, তার ঘরে সবাই মিলিত হলো এবং দে স্টার্টেড কলিং ইন্ডিভিজুয়ালি দোজ মুমিন so that they could persuade them not to go to the jihad, not to go to the Tabuk expedition. কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেন করা সাহাবীরা তো আর সহজে তাদেরকে রিসিভ করা যাবে না, তাদের চোখ ব্যাপারটাকে ফাঁকি দিতে পারলো না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের, স্পেশালি সুয়াইলিমের রাষ্ট্রদ্রোহিতার জন্য তার বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং বেঈমানির বীজ উপড়ে ফেললেন আর কি, এবং সেই থেকে মুনাফিকদের অন্তরে ভয়ও ঢুকে গেল। দেখেন, যদিও আল্লাহ পছন্দ করেন নাই, বাট আল্লাহ বলছেন যে আল্লাহ ফরগিভ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু উনি তাদেরকে নিশ্চিত না হয়ে কেন তারা কি সত্যি বলছে না মিথ্যা বলছে, নিশ্চিত না হয়ে কেন তাদেরকে মদিনায় থেকে যেতে বললেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ প্রফেট অ্যান্ড এ হিউম্যান বিইং, হিজ ডিসিশন ওয়াজ রাইট, বিকজ এই ক্রিমিনালদেরকে নিয়ে যাওয়া মানেটা কি? এত বড় অভিযানে দে উইল ক্রিয়েট মোর ফিতনা, মোর কনফিউশন, মানুষের মনোবলকে হীন করার চেষ্টা করবে, যেটাকে আমরা বলি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো। কিন্তু আল্লাহর যে সিদ্ধান্তটা সেটা তো ডিফারেন্ট। আল্লাহ তো সবার উপরে, বর্তমান ভবিষ্যৎ সবই আল্লাহ জানে। সো আল্লাহর সিদ্ধান্তটা ইজ ডিফারেন্ট। আল্লাহ didn't want that or didn't like it, but he tested Rasulullah sallallahu alaihi wasallam and the people, and Rasulullah sallallahu alaihi wasallam always takes the best possible decision could be taken by a human being, and Allah approves that eventually. Approves in a sense, Allah said আমি ক্ষমা করে দিয়েছি, মানে ডেফিনেটলি সেটা ক্ষমা করার মতো। So Allah subhanahu wa ta'ala basically fully exposed the hearts of the munafiqun in this expedition, in this Tabuk expedition, during, before and after. আমরা সূরাতুত তওবার নিয়ে কিছু আয়াত পড়ব, তখন বুঝবো পরবর্তীতে কি ঘটেছে মানে এই এক্সপেডিশনের। সো দে কুড নো লঙ্গার হাইড দেমসেলভস, নিজেদেরকে আর আড়াল করতে পারছে না। সো মুসলিমস বিকেম ওয়েল অ্যাওয়্যার অফ দি মুনাফিকুন। কারা মুনাফিকুন? তারা মোটামুটি মুসলমানরা পরিষ্কার হয়ে গেলেন by their behavior. Judgment is in the hands of Allah. Judgment is not in the hands of human being. Unless you commit some crime that is proved. অন্তরেরটা তো আর কেউ জাজ করতে পারবে না, not even রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মুনাফিকদের ক্যারেক্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচন করে দিলেন, সেহেতু এরপর থেকে মদিনাতে আসলে মুনাফিকদের প্রভাব আর থাকলো না।
তাবুকের পরে অভিযানের পর থেকে, এবং ওদের সংখ্যাও দ্রুত কমতে থাকলো। আগামী ক্লাসে আমরা যেই মুমিনরা থেকে গেলেন যৌক্তিক কারণ ছাড়া, ওজোর ছাড়া মদিনায়, তাদের নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে তাবুকের ময়দানের ঘটনা নিয়ে আলোচনা করব। একে একে একটা একটা করে ঘটনা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্লিজ গো হেড, I'll try to answer. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো ইহুদিরা আরাবিয়ান পেনিনসুলা থেকে হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই ইহুদিদের পরবর্তীতে এই ইউরোপের ইহুদি থেকে আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আগেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের আগে থেকেই ইহুদিদের, মনে আছে আমি শুরুর দিকে ডায়াসপরার কথা বলেছিলাম, যে নেবুকাদনেজার ব্যাবিলনিয়ান কিং, টাইরেন্ট কিং, যে কিনা জেরুজালেমে এসে ইহুদিদেরকে নির্বিচারে হত্যা করলো এবং বন্দী করলো, এবং তখন অনেক ইহুদি চারিদিকে পালিয়ে গেল এবং তাদের একটা বড় অংশ ইরাকের ব্যাবিলনে নেবুকাদনেজার বন্দী করে দাস হিসাবে নিয়ে গেল। তখন পৃথিবীর আনাচে কানাচে কিছু ইহুদি ছড়িয়ে পড়লো, and that was around 700 years BC ঘটনা। তারপরে around 1st century after the birth of Christ, খ্রিস্টাব্দে প্রথম দিকে 70s দিকে রোমান পেগানরা এসে আরেকবার ওদেরকে বাস্তুচ্যুত করলো। ওরা যখন ফেরত এসেছিল পরে, নেবুকাদনেজারের ওই আক্রমণের পর থেকে অনেক ফেরত আসছিল জেরুজালেমে, বসবাস করা শুরু করলো। তারপরে ওই রোমানরা এসে আক্রমণ করে তাদেরকে আবার বাস্তুভিটে ছাড়া করলো এবং কচুকাটা করলো, তাদের উপাসনালয়ে গিয়ে তাদেরকে হত্যা করলো, যে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরাতে বলেছেন। আমরা ইতিহাসও জানি। তখনের পরে চারিদিকে ছড়িয়ে পড়লো তাদের একটা বড় অংশ। তখন তারা আরাবিয়ান পেনিনসুলাতে আসলো, ইয়েমেনে আসলো। ইয়েমেনে তো ইনফ্যাক্ট জুসদের রাজত্ব তৈরি হলো তখন। তারপরে আরেক দফা খ্রিস্টানরা এসে তাদেরকে কচুকাটা করলো, ডায়াসপোরা হলো, তারা ছড়িয়ে পড়লো ইউরোপে, আরাবিয়ান পেনিনসুলাতে, এবং কি যেন বলে মরক্কো, মিশর, এই নর্দার্ন আফ্রিকাতেও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে মদিনা থেকে যেই 3 ইয়াহুদ গোষ্ঠী এবং খাইবার থেকে ওদের কিভাবে বিতাড়িত হলো, ওদের উপরে জাজমেন্ট হলে গেলে আমরা আলোচনা করেছি। আরাবিয়ান পেনিনসুলা থেকে তারা চলে গেল, তাদের আর কোনো অস্তিত্ব থাকলো না। সো ইউরোপ যারা গিয়েছিল তারা তখনও ছিল, এখনো আছে, বা ইরাক, ইরান, ওরা ছিল। এই জায়নিস্ট সরকার বললো যে কোনো জুজের জন্য হচ্ছে ইসরায়েল আবাসভূমি, প্রমিস ল্যান্ড। তখন ইরানে যে সমস্ত শান্তিপ্রিয় জুরা জেনারেশন আফটার জেনারেশন বসবাস করছিল, তাদের ওইখানে তাদেরকে আনার জন্য ওরা এমনকি নিজেরা যে ওদেরকে আক্রমণ পর্যন্ত করলো, অ্যাসাসিনেশন করলো। দিস আর সো ক্রিমিনাল পিপল, দিস জায়নিস্ট। তখন ওরা এসে এখানে এই জেরুজালেম মানে ইসরায়েলে, বর্তমানে ওরা নাম দিয়েছে ইসরায়েলে এসে ঘাঁটি গাড়ল। আমি কি বোঝাতে পারলাম কিনা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবের যে জুজরা তো আর সেটা কোনো কনসার্ন না আর কি। আর কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, না থাকলে শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।